So আমাদের ফার্স্ট ওয়ার্ড is acrimonious. So acrimonious আমরা এর আগেও পড়েছি, এর সিনোনিম পড়েছি। এটার অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কাছে একটা পরিচিত শব্দ। acrimonious মানে হচ্ছে তোমার অ্যাংরি অ্যান্ড বিটার। এই যে ফ্র্যাকটিয়াস, এই শব্দটা আমরা মনে হয় 5th স্লাইডে পড়লাম বা 4th স্লাইডে, এরকম কিছু। তো যে সহজে রেগে যায় আর কি, বা ছোটখাটো ব্যাপারে রাগ করে, সহজে বিরক্ত হয়, এই ব্যাপারটাকে আমরা বলছি অ্যাক্রিমোনিয়াস। আর নেক্সট ওয়ার্ড ইজ বেলিজারেন্ট। সো বেলিজারেন্ট মানে হচ্ছে যে আসলে মানে যুদ্ধ যুদ্ধ টাইপের মেন্টালিটি, যুদ্ধংদেহী মেন্টালিটি সবসময় পোষণ করে। মানে হি লাইকস ফাইটিং। সেটা একটা জাতি হতে পারে, একটা ব্যক্তি হতে পারে, মানে অলওয়েজ প্রিপেয়ার ফর ফাইট, এরকম কিছু, অ্যাগ্রেসিভ, হস্টাইল। তাহলে আগের যে অ্যাক্রিমোনিয়াস সেটা আর এটা বেলিজারেন্ট অর্থের দিক দিয়ে একই রকম মনে হলেও লেভেলটা ভিন্ন। অর্থাৎ অ্যাক্রিমোনিয়াস কিন্তু ব্যক্তি পর্যায়ে, ঠিক আছে, বা ছোটখাটো ঝগড়া পর্যায়ের ব্যাপার। বেলিজারেন্ট এটা বড় কোনো ব্যাপার আর কি, এটা লেভেলটা আরো গ্রেটার, ঠিক আছে। সো আমরা বলছি যে মানে তুমি বিরক্ত হওয়া মানে যে তুমি সবসময় কারোর সাথে ফাইট করতেছো না, কিন্তু এটা বেলিজারেন্ট মানে যে সবসময় ফাইট করতে প্রস্তুত, কথায় কথা না মিললে গায়ে হাত দিয়ে দেয়, এরকম টাইপের ব্যাপার আর কি। আর থার্ড ওয়ার্ড ইজ বেনিফিসেন্ট। সো বেনিফিসেন্ট এটার মানে হচ্ছে ডুইং অর প্রডিউসিং গুড, বেসিক্যালি কাইন্ড, সহৃদয়। সেটা একটা গুণ, অ্যাডজেক্টিভ মানুষের হিউম্যান বিহেভিয়ারে। সো বেনিফিসেন্ট মানে সহৃদয়। আর ফোর্থ ওয়ার্ড ইজ ক্যানি। সো ক্যানি শব্দটা তোমরা কানিং এর সাথে রিলেট করতে পারো। কানিং মানে আমরা বুঝি হচ্ছে চতুরতা আর কি, বা ধূর্ততা, যদি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তো ক্যানি বেসিক্যালি একটা পজিটিভ ওয়ার্ড। এটা বলতে বেসিক্যালি বোঝা হচ্ছে তোমার ক্লেভার আর কি, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার পার্সপেক্টে যে নিজের ভালো চিন্তা করতে পারে বা নিজের গোষ্ঠীর ভালো চিন্তা করতে পারে, সেটা মানে লজিক্যালি আর কি। এটা যদি আরেকজনকে ঠকায় হয় তখন সেটাকে আমরা বলতাম কানিং, কিন্তু এখানে হচ্ছে লজিক্যালি আর কি। সো এই ব্যাপারটা ক্যানি। সো ইট ইজ এ ভার্চু, এটা একটা গুণ আর কি। পরের ওয়ার্ড হচ্ছে ক্যাভেলিয়ার। সো ক্যাভেলিয়ার এটা হচ্ছে বেসিক্যালি তোমার প্রথমত এই যে বিশেষ ধরনের কুকুর দেখাচ্ছে বাচ্চা, এই ধরনের কুকুরের প্রজাতির নাম হচ্ছে ক্যাভেলিয়ার। এটা হচ্ছে নর্মাল অর্থ, অর্থাৎ এই যে যাদের গায়ে অনেক বড় বড় পশম থাকে, কানগুলো লম্বা লম্বা, স্পেশাল টাইপ অফ একটা কুকুরের প্রজাতি, এটা ক্যাভেলিয়ার বলে। এটা নর্মাল অর্থ। এবং জিআরই মিনিং হচ্ছে ক্যাভেলিয়ার মানে হচ্ছে শোয়িং এ ল্যাক অফ প্রপার কনসার্ন। ল্যাক অফ প্রপার কনসার্ন অর অফেন্ড মানে হচ্ছে যে কোন একটা ব্যাপারে যথেষ্ট মনোযোগ না দেওয়া, এটা হচ্ছে ক্যাভেলিয়ার। সো এটা আমরা এক অর্থে বলতে পারি এটা মানুষের একটা মানে দোষ আর কি, ঠিক আছে, এটা একটা প্রবলেম। ওকে, আর নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিস্ট্রেসড। সো এটা আমাদের ওয়ার্ডটা খুবই পরিচিত, স্ট্রেস এর সাথে রিলেটেড। ডিস্ট্রেস মানে হচ্ছে স্ট্রেসের দায়ে ভারাক্রান্ত আর কি, অত্যাধিক স্ট্রেস, জেনারেলাইজড ফিলিং অফ ডিস্ট্রেস বা আনহ্যাপি, না মনে করো যে বিমর্ষ, বাংলা এরকম আমরা বলতে পারি। আর নেক্সট ওয়ার্ড হচ্ছে ডুইন্ডলিং। এইটা একটা মানে সাউন্ড গুড একটা ওয়ার্ড, এবং এটা আমরা আমাদের বিভিন্ন ঘটনা এক্সপ্লেন করতে গিয়ে আমরা এই শব্দটা বলতে পারি। দেখো জিআরই ওয়ার্ডের স্পেশালিটি হচ্ছে এগুলো স্পেশাল স্পেশাল পারপাজে এগুলো ইউজ হয়। এই কথাগুলোকে আমরা নর্মালি অনেকভাবে বলতে পারি। যেমন ডুইন্ডলিং মানে হচ্ছে বিকাম গ্র্যাজুয়ালি লেস, ডিমিনিশ, সাবসাইড, মানে কমে যাওয়া কোনো কিছু। তুমি মনে করো বলতে পারো যে তার অর্থ সম্পদ
অথবা তার রেজাল্ট, এক্সাম রেজাল্ট বা এরকম কিছু আর কি, এগুলা ধীরে ধীরে কমে যাচ্ছে, খারাপ হচ্ছে। এইটাকে তুমি ডিক্রিজিং না বলে ডাইরেক্ট একটা শব্দ বলতে পারো যে ডুইংলিং, হিজ রেজাল্ট ইজ ডুইংলিং, মানে তখন অটোমেটিক্যালি যে আস্তে আস্তে কমে যাচ্ছে এরকম কিছু বলার প্রয়োজন হচ্ছে না। ওকে, প্লিজ হোল্ড অন এ সেকেন্ড, আই গট ইম্পর্টেন্ট কল রাইট নাও। তো হ্যাঁ, তো যেমন বলছিলাম যে আমরা আসলে এরকম কিছু ওয়ার্ড আমাদের প্রাত্যহিক জীবনে কিছু এক্সপ্লেন করতে গিয়ে আমরা ইউজ করা শিখি আস্তে আস্তে, ঠিক আছে। আমি অলরেডি বলছিলাম, তোমাদের হয়তো মাথায় আছে, তারপরে আমি আরেকটু বলি। যেমন তুমি মনে কর বলতে পারো যে হিজ রেজাল্ট ইজ ডিক্রিজিং কন্টিনিউয়াসলি অথবা ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। সো এখানে তোমার দুইটা ওয়ার্ড দেওয়া লাগছে, ডিক্রিজিং গ্র্যাজুয়ালি আর ডিক্রিজিং কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এরকম দেওয়া লাগছে। তো তুমি যদি এই যে শব্দটা ডিউল্ডিং বলো, ডিউল্ডলিং বেসিক্যালি বা ডিউল্ডলিং যাই হোক, সেটা যদি লিখো তাহলে কিন্তু তোমার কন্টিনিউয়াস, গ্র্যাজুয়ালি বা কন্টিনিউয়াসলি এই শব্দটার প্রয়োজন নাই। দুইটা শব্দ ডিক্রিজিং এর পরে যে ব্যাপারটা, এটা প্রয়োজন নেই, অটোমেটিক্যালি একটা শব্দ এই দুইটাকে ইন্ডিকেট করে। ওকে, সো নেক্সট ওয়ার্ড ইজ এক্লিপস। সো এক্লিপস তো আমরা আসলে বুঝি, এটা সহজ। এটার বাংলা মানে হচ্ছে ওই যে গ্রহণ টাইপের, আমরা বলি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এগুলো বেসিক্যালি হচ্ছে দুইটা বস্তুর মাঝখানে যদি আরেকটা বস্তু চলে আসে এবং যেটার কারণে আরেকটা বস্তুকে ঠিক মতো দেখা যায় না, এই ঘটনাটাকে আমরা এক্লিপস বলতেছি আর কি, ঠিক আছে। সো এইটা মূলত যে কোনো ঘটনার কারণে যদি এই যে একজন একজন কি করে অবসিকিউর করে, অস্পষ্ট করে দেয়, সেটা আর কি। আর নেক্সট ওয়ার্ড ইজ এনসাইক্লোপিডিক। এনসাইক্লোপিডিক বেসিক্যালি এনসাইক্লোপিডিয়ার সাথে সম্পর্কযুক্ত। এনসাইক্লোপিডিয়া মানে আমরা বুঝি একটা বিশ্বকোষ, যেখানে আসলে সবকিছুর ব্যাপারে সার্বিকভাবে ইনফরমেশন থাকে। সো এনসাইক্লোপিডিক মানে হচ্ছে বেসিক্যালি কম্প্রিহেন্সিভ ইন টার্মস অফ ইনফরমেশন, অর্থাৎ যেখানে আমরা মানে সব ধরনের ইনফরমেশন পাই আর কি, এরকম কিছু আর কি। সে বলতে পারো যে এনসাইক্লোপিডিয়া ইজ অ্যান এনসাইক্লোপিডিক সোর্স অফ ইনফরমেশন, মানে এটা একটা গ্লোবাল অথবা ভাস্ট সোর্স, ঠিক আছে। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ এক্সাসেরবেট। সো এক্সাসেরবেট এটা খুবই ভয়ঙ্কর ওয়ার্ড। এটার মানে হচ্ছে যে মেক ওর্স, কোন একটা ঘটনা সবচেয়ে খারাপ অবস্থায় চলে যাওয়া, ঠিক আছে। সো এইটাও তুমি একটু চিন্তা করো, আমাদের ওয়ার্ড গুলো পড়তে গিয়ে আমরা যদি একটু কি বলে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে রিলেট করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়ার্ড গুলো মনে রাখতে পারবো, আদারওয়াইজ না। মানে হোয়াট আই ওয়ান্ট টু সে, যেমন মনে করো যে এই যে আমরা সর্বশেষ শুরুতেই, ক্লাসের শুরুতেই যে দুর্ঘটনার কথা বলছিলাম নারায়ণগঞ্জ। সো মনে করো যে তুমি এই দুর্ঘটনার অবস্থা, ইট ওয়াজ ভেরি ব্যাড বা ইট ওয়াজ খুব খারাপ, মানে অনেক অন্য একাধিক শব্দ ইউজ করার চাইতে তুমি একবারে বলতে পারো যে ইট ওয়াজ এক্সাসারবেট, মানে একদম সর্বনিম্ন খারাপ যেতটুকু তুমি চিন্তা করতে পারো, এখানে সেই ঘটনা ঘটছে আর কি। সো আমাদের এই শব্দগুলো মানে তুমি যদি ইউজ না করো, তাহলে কিন্তু তুমি এগুলো তোমার কাছে কঠিনই রয়ে যাবে, কখনোই সহজ হবে না। আমি আরেকটা জিনিস দেখি যে মাশাআল্লাহ ম্যাথ প্রবলেম গ্রুপে দিলে ধাম ধাম আনসার আসে তোমাদের, কিন্তু ভার্বাল প্রবলেম দিলে সবাই চুপ, সাইলেন্ট। এর মূল কারণ হচ্ছে এই শব্দগুলো তোমাদের কাছে পরিচিত না, তোমরা মানে দেখে বুঝোই না, মাথায় ঢুকতেছে না, তোমরা ইন্টারেস্টই পাচ্ছ না। সেই জন্য প্রথম কাজ হলো তোমাদের ওয়ার্ড ভান্ডার সমৃদ্ধ করতে হবে। যতক্ষণ না তোমাদের ওয়ার্ড গুলোর সাথে পরিচিত হবা, ততক্ষণ কিন্তু তোমরা এগুলো ভয় পাবা। আর আমি তো এটা কয়েকবার এক্সপ্লেন করছি, নিশ্চয়ই এখন আর নতুন করে বলতে হবে না যে ইন্ডিভিজুয়ালি একটা স্কোর ভালো হওয়া মানে কিছুই না, তোমার সব দিকে ভালো হতে হবে। নেক্সট ওয়ার্ড ইজ এক্সাসপেরেটেড। এক্সাসপেরেটেড। সো এক্সাসপেরেটেড মানে হচ্ছে তোমার গ্রেটলি অ্যানয়েড অর আউট অফ প্যাশনেস, অর্থাৎ কোনো ব্যাপারে তুমি ধৈর্য হারিয়ে ফেলছো, চরম বিরক্ত হয়ে গেছো, এই অবস্থায় তোমার যে কি বলে এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে তোমার
এক্সাসপারেটেড। সো আমি এক কথা আর বারবার না বলি, তোমরা এই কথাগুলো ইউজ করতে পারো প্রাত্যহিক জীবনে। Our next word is fungible. I like this word. It's a very কুল ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড থাকে আমার কাছে কুল লাগে, আমি নিজে এখন ব্যবহার করার চেষ্টা করি একটু একটু। সো ফাঞ্জিবল মানে হচ্ছে বেসিক্যালি মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ একটার সাথে আরেকটা চেঞ্জ করা যায় এরকম। সো একটার সাথে আরেকটা চেঞ্জ করা যায়, যেমন আমরা বলতে পারি যে সেভারাল কারেন্সিস অফ দ্য ওয়ার্ল্ড আর কি। এক দেশের টাকা আর এক দেশের টাকা, এগুলো তো সব একটা সাথে একটা ইন্টারচেঞ্জেবল, তাই না? হয়তো কারো মান কম কারো মান বেশি, কিন্তু এমন তো না যে কোনো দেশের টাকা একদম অবসোলিট হয়ে গেছে, ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, এরকম তো না। সো উই ক্যান সে দিস অ্যাজ ফাঞ্জিবল। ঠিক আছে। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ হ্যাকনিড। হ্যাঁ, হ্যাকনিড। সো হ্যাকনিড মানে হচ্ছে বেসিক্যালি তোমার রিপিটেড টু অফেন, ওভার ফ্যামিলিয়ার, থ্রো ওভার ইউজ, মানে অনেক বেশি ব্যবহারের কারণে এগুলো আমাদের কাছে অনেক বেশি পরিচিত হয়ে গেছে। লাইক এখানে একটা ইয়ে বোঝাচ্ছে যে তোমার হ্যান্ডশেক যেটা, সো দেখা হলে আমরা অটোমেটিক্যালি হাত বাড়াই দিই। সো ইট ইজ আওয়ার হ্যাকনিক বিহেভিয়ার, মানে আমরা এটা তো পরিচিত, ওভার ফ্যামিলিয়ার। নতুন ভাবে কেউ হাত বাড়াইলে যে আমাদের হাত বাড়াইতে হবে, এটা আমাদের আসলে বলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না কাউকে। Our next word is incongruous. Incongruous. So this is a gorgeous word. Something মানে যদি তোমরা যখন রাইটিং করবা, এই ধরনের কিছু ওয়ার্ড যদি তোমার লেখায় থাকে, সেটা জিআরই হোক আইএলটিএস হোক, তোমার কোয়ালিটি অনেক বাড়াই দেয়। ঠিক আছে। যেমন তুমি বলতে পারতা যে ইনকনগ্রুয়াস মানে কি, এটা হচ্ছে ল্যাকিং ইন হারমোনি or compatibility or appropriateness, মানে একটা ঘটনা কোন এক জায়গায় কোন এক সিস্টেমে পারিপার্শ্বিক ঘটনাগুলোর সাথে সামঞ্জস্য না। সবাই যা বলতেছে সে একা ভিন্ন কথা বলতেছে, সবার আকৃতি বা সবার স্টেটাস যেরকম তারটা ভিন্ন রকম। সো দিস ইজ সামথিং স্পেশাল। তাহলে আমরা মনে করবো যে কোন একটা ঘটনা এক্সপ্লেন করতে গিয়ে আমি যদি বলি যে এটা মানে among all the event in my life it was ইনকনগ্রুয়াস ইভেন্ট, মানে কি এটা একটা স্পেশাল ইভেন্ট। এটা পজিটিভ নেগেটিভ যে কোনো ভাবে হতে পারে ইনকনগ্রুয়াস। হ্যাঁ, এটা হয়তো খুব খারাপ কোনো ঘটনা একটা, খুব ভালো কোনো ঘটনা, কিন্তু এটা আমার জীবনে অন্যান্য ঘটনার সাথে সামঞ্জস্যহীন। ঠিক আছে, সবগুলোর সাথে সামঞ্জস্যহীন বা ওই মুহূর্তে যা হয় সবকিছুর সাথে ভিন্ন, স্পেশাল ওয়ার্ড। তারপর এই ওয়ার্ডটা খুব সিম্পল, ইন্টারচেঞ্জেবল। সো ইন্টারচেঞ্জেবল বেসিক্যালি ফাঞ্জেবল এর একটা সিনোনিম। সো তোমরা ফাঞ্জেবল এবং ইন্টারচেঞ্জেবল মনে রাখতে পারো, এই জন্য দুইটাকে আমি একই স্লাইডে রাখছি, যদি একটু পরে রাখছি যাতে তুমি রিলেট করতে পারো মাথায়। পাশাপাশি রাখলে অনেক সময় আমরা এগুলো ভুলে যাই। সো ইন্টারচেঞ্জেবল আর ফাঞ্জেবল সেম, মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল। হ্যাঁ, পরের ওয়ার্ড হচ্ছে ল্যাকনিক। সো ল্যাকনিক মানে হচ্ছে যে কম কথা বলে। আমরা এর আগে বেশি কথা বলে এরকম কিছু পড়ছি, যে ভার্বাস, তারপরে তোমার হচ্ছে গ্যারুলাস, এগুলো মানে হচ্ছে অনেক বেশি কথা বলে। ল্যাকনিক মানে হচ্ছে তোমার কম কথা বলে, মানে কোনো কিছু খুব শর্ট এক্সপ্লেন করে। মানে এদের তিন জোড়া কনভারসেশন গুলো একটু যদি তুমি চিন্তা করো, তিনজন পাশাপাশি বসে আছে, একজন বলছে নাইস ডে, ইয়াপ, আহা মানে জাস্ট এতটুকু। হ্যাঁ, মানে কারো কোনো এক্সাইটমেন্ট নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, নাইস ডে কেন, নাইস ডে এসে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো ইফেক্টিভ, কাট শর্ট। হ্যাঁ, মানে খুব কম কথায় মনের ভাব প্রকাশ করার যে ঘটনা, সেটা হচ্ছে ল্যাকনিক। সো আমরা বাংলাতে যেটা বলি গুরু গম্ভীর, অথবা মনে করো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে মুডি। হ্যাঁ, এগুলোর পরিবর্তে আমরা ল্যাকনিক ব্যবহার করতে পারি। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ লুক্রেটিভ। সো লুক্রেটিভ বেসিক্যালি আমরা এটাকে লুকেটিভের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারি। লুকেটিভ মানে কি, কেউ যখন কিছু টাকা পয়সা উপার্জন করি তখনই না তাকে আমরা লুকেটিভ মনে করি আর কি। সো লুক্রেটিভ মানে হচ্ছে প্রডিউসিং এ সিজেবল প্রফিট, প্রফিটেবল কোনো কিছুতে অনেক বেশি কেউ যদি লাভ অর্জন করে বা লাভ অর্জনের যে ঘটনা,
করতে পারার ক্ষমতা, এটা হচ্ছে লুক্রেটিভ। আর নেক্সট ওয়ার্ড ইজ ম্যাজিস্টেরিয়াল। সো ম্যাজিস্টেরিয়ালও সামথিং আর কি পাওয়ার রিলেটেড, অর্থাৎ যার মনে করো যে কোন একটা পার্টিকুলার ব্যাপারে অথরিটি আছে, হতে পারে সে একটা দেশের লিডার, প্রেসিডেন্ট, এরকম কিছু। সো তার যে পাওয়ার সেটাকে আমরা ম্যাজিস্টেরিয়াল বলি, যদিও এটা নেগেটিভ ভাবে ইউজ হয়। ডিক্টেরিয়াল মানে একদম মনে করো যে দমন পীড়ন, এটা ইন্ডিকেট করতে পারে। সো এটা ভালো অর্থে ব্যবহৃত হয়। এখন আমাদের স্লাইড মেকারের হয়তো জাস্টিন ট্রুডোকে অনেক পছন্দ, সো হিয়ার দিস হিজ পিকচার। আই অলসো লাইক জাস্টিন ট্রুডো। সো যাই হোক, সো ম্যাজিস্টেরিয়াল মানে হচ্ছে যার পাওয়ার আছে, গ্রেট অথরিটি আছে, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ অনেরাস। সো অনেরাস মানে হচ্ছে ইনভলভিং a great deal of effort, trouble or difficulty। কোন একটা ব্যাপারে যদি তোমার করতে অনেক বেশি কষ্ট হয়, ঠিক আছে, অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে, অনেক বেশি ডিফিকাল্ট হয় ব্যাপারটা, তাহলে এটাকে আমরা অনেরাস বলতে পারি। সো অনেরাস বেসিক্যালি কঠিন, সহজভাবে বাংলায় বললে কঠিন কোনো কাজ, সেটা শারীরিক হোক বা অন্যরকম হোক, স্পেশালি শারীরিক। তারপরে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অপ্রোবিয়াম। সো এটা অপ্রোব্রিয়াম, এটার বাংলা অর্থ হচ্ছে তোমার স্টেট অফ এক্সট্রিম ডিসঅনার। আমরা ইরেজুলেট পড়ছি সম্ভবত। সো এক্সট্রিম ডিসঅনার আর কি, মানে কাউকে ভৎসনা করা, নিন্দা করা, অসম্মান জানানো, এটা হচ্ছে অপ্রোব্রিয়াম আর কি। নেক্সট ওয়ার্ড ইজ পার্সিমোনিয়াস। সো পার্সিমোনিয়াস এর অ্যান্টোনিম আমরা পড়েছি অলরেডি। সো পার্সিমোনিয়াস মানে হচ্ছে এক্সেসিভলি আনউইলিং টু স্পেন্ড মানি, মাইজারলিনেস, কৃপণতা আর কি। সো আমরা এর সাথে রিলেট করব যে ফ্রুগালিটি, ঠিক আছে। ফ্রুগালিটি কিন্তু মিতব্যয়িতা। সো এইটা শুনতে একই রকম মনে হলো, পার্সিমোনিয়াস এবং মাইজারলিনেস দুটো ভিন্ন শব্দ, দুইটাই টাকা কম ইউজ করতে চায়, কিন্তু একটা হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু, আর একটা হচ্ছে যে প্রয়োজন থাকলেও ইউজ করবে না, তো সেটা হচ্ছে কৃপণতা। সো এটা দোষ আর কি। পার্সিমোনিয়াস ইটস এ নেগেটিভ ওয়ার্ড, বাট ফ্রুগালিটি ইটস এ পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। মিতব্যয়িতা অবশ্যই একটা গুণ। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ পেরিফেরাল। সো পেরিফেরাল মানে হচ্ছে যেটা আসলে কোন একটা পার্টিকুলার ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, যেটা মূল ঘটনার সাথে সম্পৃক্ত নয়, এরকম কিছু, সেটা হচ্ছে পেরিফেরাল বা মার্জিনাল, অর্থাৎ কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। সো লুকস লাইক যে এই শোরুমে এই শুগুলা তোমার হচ্ছে পুরানো হয়ে গেছে, অবসলিট হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে, সেগুলো সরাই রাখছে একদিকে, ঠিক আছে। দিস থিংস আর পেরিফেরাল নাও। নেক্সট ওয়ার্ড ইজ প্রভোকেটিভ। সো প্রভোক আর প্রভোকেটিভ, এইটা এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এটা হচ্ছে বেসিক্যালি কোন একটা জাতি, গোষ্ঠী, ব্যক্তি কাউকে একটা কাজে, কাজ বলতে স্পেশালি বিশৃঙ্খলা টাইপের সৃষ্টির কোনো কাজে উদ্বুদ্ধ করে যে ঘটনা। যেমন এখানে সর্বশেষ আমি যেটা দেখলাম যে ছবি অ্যাড হয়েছে, যে কানাডার যে ঘটনা, যে তোমার গির্জাতে শত শত আদিবাসী শিশুদের লাশ পাওয়া গেছে, অস্তিত্ব পাওয়া গেছে, তারপরে সর্বশেষ কানাডা ডে যেটা পালন করলো, ওরা তীব্র প্রতিবাদ জানাইছে। তাহলে এই যে ঘটনাটা, যে ঘটনার কারণে এরা সবাই রাস্তায় নেমে আসলো, যদিও তোমার কাছে রাস্তায় নেমে আসাটাকে পজিটিভ মনে হতে পারে, কিন্তু চিন্তা করো, আমরা এখানে নিউট্রাল সেন্সে বলছি, আমরা বলছি যে স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করে দেয়, পিছনে যে ঘটনা কাজ করে সেটাকে আমরা প্রভোকেটিভ বলছি। অস্থিতিশীল তো হয়েছে, সেই অস্থিতিশীলতাটা পজিটিভ বা নেগেটিভ সেটা ভিন্ন কথা, এটার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। কেউ নেগেটিভ মনে করতে পারে, কেউ পজিটিভ মনে করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট ম্যাটার হচ্ছে যে যে ঘটনার কারণে মানুষের এক্সাইটমেন্ট বেড়ে যায়, স্পেশালি একজন মানুষের পরিবর্তে একটা গ্রুপ অফ পিপলের এক্সাইটমেন্ট বেড়ে যায়, ওই ঘটনাটা হচ্ছে ওই এক্সাইটমেন্টের পিছনে প্রভোকেটিভ হিসাবে কাজ করে, উদ্দীপক বাংলায় বলতে পারি, ঠিক আছে। তবে নেগেটিভ ভাবে, আমি বারবার বলছি, পজিটিভ কাজের উদ্দীপককে আমরা প্রভোকেটিভ বলি না। নেক্সট ওয়ার্ড ইজ রিনাউন্স। সো রিনাউন্স মানে হচ্ছে কোনো কিছু মানে ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া, অথবা
মুখ ফিরায় নেওয়া, কোন একটা কাজ করতে করতে সেটাকে ছেড়ে দেওয়া, সেই কাজ থেকে দূরে সরে যাওয়া, গিভ আপ করা, সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো ভাবে হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হয়তো এই সবগুলো লোক সঠিক পথে যাচ্ছে এমন হতে পারে, কিন্তু হি রিনাউন্সড ইট, সে ছেড়ে দিয়েছে। এর মানে এই না যে সে সঠিক এই 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 ক্ষেত্রে, এটা ক্ষেত্রে সে সঠিক নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু এটা মানে ছেড়ে দেওয়া, টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য প্রিভিয়াস পাথ। Or 25th word is tempestuous. Tempestuous. So tempestuous, it means তোমার characterized by violent emotion or behavior, basically stormy, unpeaceful. তুমি মনে করতে পারো যে স্টর্মি মানে ওয়েদারের যে ব্যাপার সেটা এমন নাও হতে পারে। যেমন মনে করো যে তুমি কোনো কারণে অফিসে গেছো, অফিসে গিয়ে দেখলা যে তোমার বস এসে একদম সবাইরে একদম গণহারে ঝাড়ি দিচ্ছে, কারো ছোটখাটো ভুল যা আছে সবকিছু। So right now you can explain his state of mind as tempestuous. এই মুহূর্তে তার মনের অবস্থা অস্থির, অশান্ত, সেটা যে কোনো কারণে হতে পারে। সো এমন না যে শুধু ওয়েদারের জন্য এই টেম্পেস্টুয়াস ইউজ হয়, বাট খুব অগ্নিশর্মা ভাব যেটা আর কি, ঠিক আছে। সো সেটা কারণে অকারণে যে কোনো ভাবে হতে পারে, এটাকে আমরা বলতে পারি টেম্পেস্টুয়াস। নেক্সট ওয়ার্ড ইজ টেনেবল। সো টেনেবল মানে হচ্ছে বেসড অন সাউন্ড, রিজনিং অর এভিডেন্স। স্পেশালি মনে করো যে আমরা এই কোর্ট রুমের কথা বলতে পারি, আমরা ইউজুয়ালি ধরে নিচ্ছি যে কোর্ট রুমে তোমার বিচার আচার এগুলা উইথ প্রপার লজিক সব সময় হয়। সো এখন যদিও লজিক এখন ম্যানিপুলেট করা হয় বিভিন্ন ভাবে, সেটা ভিন্ন কথা, বাট আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি যে ইট ওয়াজ সাউন্ড অ্যান্ড টেনেবল, এগুলো সব যুক্তিসঙ্গত, ঠিক আছে, এই আর কি। আর নেক্সট ওয়ার্ড ইজ ট্রান্সগ্রেশন। ট্রান্সগ্রেশন, ঠিক আছে। সো ট্রান্সগ্রেশন মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ভায়োলেটিং এ ল অর ডিউটি, ঠিক আছে, কোনো কিছু তোমার ভায়োলেট করা, ল, আইন কানুন, নিয়ম শৃঙ্খলা ভায়োলেট করা যে ব্যাপার, এটাকে আমরা ট্রান্সগ্রেশন বলতে পারি। এবং তার কারণ ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু গো টু জেল, হ্যাঁ, যেটা এখানে হাত করা দিয়ে বোঝাচ্ছে। আর নেক্সট ওয়ার্ড ইজ আরবেইন। আমরা এখানে এটা আমি এটা নিয়ে বেশ কনফিউজ ছিলাম। আমি অনেকদিন আমার জিআরই পড়ার আগ পর্যন্ত দীর্ঘদিন এটাকে আরবান বলতাম, আরবান আরবান বলতাম, বাট আমি পরবর্তীতে এখন দেখি যে ওরা সবাই আরবেইন বলে, আই মিন ইউএস এর ওরা। সো আরবেইন, আরবেইন মানে হচ্ছে বেসিক্যালি তোমার আপ টু ডেট, সহজভাবে বলতে পারো আপ টু ডেট, শোয়িং এ হাই ডিগ্রি অফ রিফাইনমেন্ট। যদিও টিকটকারদের আরবেইন বলতে পারবো না, আমি বলবো যে তারা আরো জঙ্গলি আর কি, আরো নেগেটিভ। আরবেইন মানে তুমি বলতে পারো যে হাই সুটেড, অথবা মানে ফর্মালি আপ টু ডেট। ইটস ভেরি গুড ওয়ার্ড। মানে আরবেন ইটস এ জেস্টার, ইটস এ ভার্চু, এটা একটা গুণ। এটা এমন না যে তুমি নিজের যা ইচ্ছা এইভাবে রিপ্রেজেন্ট করলা, সেটাই আরবেনিটি, নট নট দ্যাট। আর 29th ওয়ার্ড ইজ ভেরিসিমিলিটিউড। আমি এই শব্দটা খুবই ফ্যান, এবং কিছুদিন আগে আমাদের গ্রুপে এই শব্দটা ইউজ করেছিলাম যে ক্যান এনিওয়ান গিভ মি অ্যান ভেরিসিমিলিটিউড কভার ফটো। যদিও আমরা একটা কভার ফটো পাইছি, দুইটা পাইছি বেসিক্যালি, একটা প্রথমে দিয়েছিলাম, তারপরে এখন আবার দিয়েছি, দ্যাটস গুড। সো ভেরিসিমিলিটিউড মানে হচ্ছে লুকস রিয়েল, ঠিক আছে। কোন একটা আর্ট অথবা কোন একটা পেইন্টিং অথবা কোন একটা ছবি, যেটাকে তোমার আর্টিফিশিয়াল না মনে হয় রিয়েল মনে হচ্ছে, মানে একদম কি বলে প্রাণবন্ত, সেটাকে আমরা ভেরিসিমিলিটিউড বলতে পারি। সো ইটস গুড, ইটস এ ভেরি, মানে মনে করো যে এক্সট্রিম লেভেল অফ অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, তুমি মনে করো কারোর ছবি সুন্দর হয়েছে, এই সে এগুলো বলতে পারো, এগুলো বলার চাইতে যদি কেউ তোমাকে বলে যে ইটস ভেরি সিমিলার পিকচার, তার মানে বলতে পারো যে এর চাইতে বেশি অ্যাপ্রিসিয়েশন দেওয়া সম্ভব না ভাষাগত দিক দিয়ে, ইংরেজি ভাষাগত দিক দিয়ে। মানে এটার মানে হচ্ছে তুমি বলতে যে তোমার ছবি একদম রিয়েল মনে হচ্ছে, যেমন ন্যাচারাল মনে হচ্ছে, যেন তুমি একদম প্রাণবন্ত আমার সামনে, হ্যাঁ, বা তোমার ভিতরের সত্তাটা পরিপূর্ণভাবে উঠে এসছে এই ছবিতে। সো ইটস লুকস ভেরি সিমিলার।
তো আমার কাছে এটা একটা গর্জিয়াস ওয়ার্ড লাগে এবং আমি এটা ইউজ করার চেষ্টা করি। And our last word for today's session is vitiate. Vitiate. Okay. So it's vitiate, and the meaning of vitiate is contaminate or adulterate, অর্থাৎ কোনো কিছুর সাথে তোমার কি ইনফেরিয়র কোয়ালিটির কোনো কিছু অ্যাড করা, মানে খাদ্যে ভেজাল মিশানো, সহজ কথা। বা মনে করে যে সবজি এগুলোতে তোমার কি মিশাই যেন, ফরমালিন এগুলো। সো কোনো কিছু ইনফেরিয়র কোয়ালিটি অ্যাড করা, এগুলো হচ্ছে তোমার ভিটিএট। Okay, so I think the word class is over.